আসসালামু আলাইকুম। যেখানে আছেন সকলে পাল্টা চলে আসেন। দেখছি অনেকেই পাশে ঘোরাঘুরি করছেন, তাদের উদ্দেশ্যে আপনারা সকলে অবগত আছেন ভাইজানগুলো কাছাকাছি এসে গিয়েছেন। আবারও আমি গণগ্রহণাগার আমারই তরফ থেকে আপনাদেরকে আহ্বান করি, প্রায় কাছাকাছি কয়েক মিনিটের মধ্যে ভাইজানদের আমাদের মাঝে এসে হাজির হবেন, উপস্থিত হবেন। যে যেখানে আছে সকলে পার মাহফিলে চলে আসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমিন কি বাঁচি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা شريف اللهم صل على وعلى آل سيدنا آئے جاگے آئے نور مدینہ زیارت روضہ যেখানে আমি শুয়ে আছেন পাক মদিনায় বাবেলা যার ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরাত মসজিদ ইবরাহিম কেন এদিকে অবস্থিত আল্লাহ পাকের নিয়ামত রাখতে আজকে ক্যামেরা এরকম পবিত্র মহররম আজকে মহররমের প্রায় শেষের দিন, মহররমের প্রায় শেষের দিন, আজকে মহররমের 29 তারিখ, প্রায় শেষের দিকে আমরা এসেছি।
আল্লাহ পাক আমাদের বলার মতো তৌফিক দিয়েছে। রব্বে কারীমের দরবারে সকলে সকল স্মরণ করেন আলহামদুলিল্লাহ। তারপরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিনাত নতুন কায়দা কাটলো আমার আল্লাহ কাউকে হাবিবের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সংক্ষিপ্ত। আমার আগে পূর্বে ইমাম হাসান ও হুসাইন মুহররম নিয়ে আলোচনা করেছি। কারণ এই মুহররম হাসান হুসাইনকে নিয়ে নয়, এই মুহররম যেটা আপনার দিন, এই দিনটাকে আল্লাহ পাক অনেক কিছু নিয়ে আমার পাঠিয়েছে। শুধু তাই নয়, এই দিনে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, এই দিনে রব্বে কারীম আবার দুনিয়া শেষ করবে। এই দিনেতে আমার ওইদিকে বার করলে হবে। নবী বলে একটা নবী ছিল, সে নবীকে 18 বছর বিমার দেওয়ার ছিল। আমার মুহররম বিশেষ করে আমরা যেটা গুরুত্ব দিই হাসান হুসাইন, এই ইমাম হাসান হুসাইন, হাসান হুসাইনকে আমার আল্লাহ ইমাম হাসান হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরি খাতুনে জান্নাত বিবি ফাতিমা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান ইমাম হাসান। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা ও ভাইয়েরা কে হাসান কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতে, আল্লাহ নবী কতটা প্যার করতে, আল্লাহ নবী কতটা মহব্বত করতে। ও ভাইয়েরা কে হাসান কে হুসাইন সবসময় একটু স্মরণ করিয়ে দিয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আমার মদিনা মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। হাবিব আমার সাহাবাদেরকে নিয়ে ও মাহফিল করে জলসা করে হযরত ইমাম হাসান হুসাইন বিশেষ করে কাঠমিলের সামনেতে যারা বাইক রেখেছেন, সাইকেল রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ নিজেদের গাড়িগুলোকে সরিয়ে নেবেন। কাছাকাছি এসে গিয়েছি, বক্তব্যের মাঝে যেগুলো আপনাকে স্মরণ করিয়ে দিই গাড়িগুলো একটু সরিয়ে নেয়, পরে অসুবিধা নয়। যে কথা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে আল্লাহ রাসূল কতটা প্যার করতেন, কতটা মহব্বত করতেন। জিবরিল আমিন আসলেন হুজুর নয় ইমাম হাসান ও হুসাইনকে দেন, আমরা খবর পাঠিয়েছে নতুবা আপনার আল্লাহ রাসূল কিন্তু সন্তান তাহের রাসূল দিয়েছিল ইমাম হাসান আলোচনা করব, আলোচনা অন্য কোনো সারিতা একসাথে করে আলোচনা করব। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা ও ভাইয়েরা কে হাসান কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী আমার ওয়াজ করছে, সাহাবাদের নিয়ে মাহফিল কায়েম করেছে। হঠাৎ করে আল্লাহ নবী নাওসা কলিজা টুকরা কলিজা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই হঠাৎ করে চলে গেলেন, দূর থেকে সালাম দিলেন। আমি অনেক ফোন থেকে দেখি আপনারা সব সময় আমার নানা জান রাসূলুল্লাহকে নিয়ে আরো আলোচনা করেন। আমরা আপনার রাসূলের নাতিরা, আমাদের কি ইচ্ছা হয় না আমার নানা ভাইকে নিয়ে আমরা একটু খেলা করি, আমরা একটু সময় পাস করি। দেখছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। ইমাম হাসান সালাম দিয়ে বলতে লাগে, হে সাহাবারা, সব সময় দেখি আমার নানা ভাইকে নিয়ে তোমরা খেলা করো, তোমরা আলাপ আলোচনা করো, আমরা কি আপনার নাতিরা আমাদের কি ইচ্ছা হয় না? আমরা নাতিরা কি আমাদের কি ইচ্ছা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নানা ভাইকে নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি, খেলা করি। কি নানা নাতির একটু কথা বলার সময় আছে দিতে হবে, হ্যাঁ কি না? ইমাম হাসান হুসাইনের এই কথাটা শুনে আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর বললেন, এই জিবাইর রাসূলের সাহাবা যাও, চলে যাও, ইমাম হাসান হুসাইনকে ঠান্ডা রাখুন। ভাই হাসান হুসাইন এত রেগে যায় না, রাসূলের কথা বলতে দিয়ে কারণ জানো না আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবের কথা বলে কথা নয়, হাবিব
জোরে বলে সুবহান। আমি আল্লাহ নিজে দিয়েছি দুনিয়ার ছোট বড় মানুষ আপনি পান না জানেন সার্টিফিকেট আপনি দিতে পারবেন না। জোরে বলে সুবহান। করতে পারি জোরে বলে সুবহান। দিলে ভালো একদম অন্ধকার কিছু এখন দিলে তো দাও এখন লিখতে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই না ঠিক আছে করে দিচ্ছি। ঠিক আছে আপনারা না বুঝতে পারলে আমাকে ইনফর্ম করবেন। এবার শুনতে পাচ্ছেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে কথা বলছিলাম তো দুইজন জুবাইরকে উত্তর দিলেন রাসূলের সাহাবা জুবাইর তোমার রাসূল একা জলসা ওয়াজ মাহফিল করতে পারে না আমরাও ভালো ওয়াজ মাহফিল করতে পারি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন ওমর ফারুক যাও চলে যাও তোমার সন্তানকে গিয়ে শাসন করো। এটা আমি উমার আমার বেটা যদি আপনারটা হতো না একে আমি এতক্ষণে কাঁচা মেরে সাইজ করে দিতাম। হযরত আলী হুজুর রাগান্বিত হয়ে গেলেন। আলী ইবনে আবি তালিব ছুটে গিয়ে হযরত ইমাম হাসান হুজুরকে সজোরে একটা চড় বসিয়ে দেওয়ার পরে হযরত ইমাম হাসান হুজুরের নিচের ঠোঁট থেকে খুন মোবারক রক্ত মোবারক ঝরতে লাগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের আমার সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন কেঁদে কেঁদে বলতে লাগলেন ও ভাই আমার আত্মা হলো নিষ্ঠুর আমার আত্মা হলো নিষ্ঠুর এরা আমাকে বাঁচতে দেবে না ও দাদা ভাই এরা আমাকে বাঁচতে দেবে না না ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবাদেরকে দাবি করলেন চুপ করে বসো তোমরা কথাবার্তা বলবে না। ইমাম হাসানের কাছে আল্লাহ রাসূল ছুটে গেলেন কোলে কোলে তুলে দিলেন জড়িয়ে ধরলেন বলতে লাগে ও ভাই হাসান আমার বুকে চলে এসে দাদা ভাই এরা পৃথিবীর মানুষেরা আমার সাহাবারা পৃথিবীর মানুষেরা আমার সাহাবারা এরা নানা নাতি ভালোবাসাটা বোঝে না। দাদা ভাই এরা পৃথিবীর মানুষেরা নানানাতির সম্পর্কটা এরা বোঝে না। নানানাতির যে ভাতৃত্ব নানানাতির যে ভালোবাসা এরা বোঝে না। তবে নানা ভাই সত্যি তোমরা দুই ভাই করতে পারো সত্যি। এবং হাসান হুসাইন বলতে লাগে দাদা যান শুধুমাত্র আপনার চাইতে ভালো চর্চা করতে পারি তা নয় চ্যালেঞ্জ করে আপনাকে করতে চলে বাড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাই নাকি? না ঠিক আছে তাহলে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর তাহলে আপনি শুরু করেন আল্লাহ রাসূল বলবেন না ভাই আপনি শুরু করেন। যে আসলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের আমার জানিয়ে দিলেন ও দাদা ভাই আপনাকে আমি আগে প্রশ্ন করি দাদা ভাই বলেন 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 ও দাদা ভাই আপনি বলেন দাদা ভাই আপনার আব্বার নাম কি? ও দাদা ভাই শুধু তাই নয় আপনার আব্বার নাম কি? আপনার আব্বা কি জান্নাতি আপনার আব্বা
পৃথিবীর প্রয়োজন আছে রে। আল্লাহ রাসূল চুপ করে গেলেন। আল্লাহ রাসূল বললেন নানা ভাই, ও নানা ভাই হাসান, আমার আব্বাকে পৃথিবীর প্রয়োজন মানুষ ছেড়ে বলতে পারবো না। ও আমার নানা ভাই, তবে আমার আব্বা জান্নাতে কি জাহান্নামে এটা আমার আল্লাহ ভালো জানে। সঙ্গে সঙ্গে হযরত ইমাম হাসান জানিয়ে দিলেন, ও নানা ভাই, শুধু তাই নয়, আপনার আব্বা জান্নাতে কি জাহান্নামে এটা আপনি বলতে পারবেন না। জানেন আমার আব্বাকে, আমার আব্বা আলী ইবনে আবি তালিব, আমার আব্বাকে সারা মানুষের খোদা বলেছে রে। শুধু তাই নয়, আমার আব্বাকে আমার আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। মনে করছে যে আমরা একটা বিশ্লেষণ করছি, বিশ্লেষণ দিয়ে ওষুধের চাই কিনা হাসান সাই বড় না, আমি তো ওষুধের চাই কিনা হাসান সাই বড় নয়। আমি এটুকু বলতে চাচ্ছি, আল্লাহ রসুল কতটা দরজা দিয়েছে, এই দরজাটা আল্লাহ রসুল ইমাম হাসান হুসাইনকে ছোটটা দিয়েছে। হাসান হুসাইনকে দরজাটা দিয়েছে, কে দিয়েছে? زمانے چلے اور جوانے دلنا وانا رسول اللہ دیوانا جی عاشق کے حضرت امام حسان رضی اللہ تعالی عنہ ওই আমার বললে ও নানা ভাই, দ্বিতীয় প্রশ্ন আমি করি না ভাই, 2 নম্বরে প্রশ্ন আপনাকে করে নানা ভাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী, আমার নবী হাসান, দ্বিতীয় প্রশ্ন করা করো, দ্বিতীয় প্রশ্ন করা জানিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবারা সাহাবা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবারা ওমর, আবু বকর, উসমান আলী সাহাবারা সব জুবাইর, আবু তালিব সবাই এমনি করে চুপ করে দাঁড়িয়ে থাকতে লাগলেন, দেখতে লাগলেন নানা নাতি কত বদর, এই দুইজনে কত বদর, সকলে দেখতে লাগে। আমার রাসূলুল্লাহ দিবানারা জি আসলে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আমার ওই সময় বলতে লাগে, ও ভাই, এত বড় আপনার আব্বা, এবারে আপনি বলেন আপনার আম্মাকে পৃথিবীর কোন চলেছে, আপনার আম্মা কি জান্নাতি না জাহান্নামে? আল্লাহ রাসূল আমার চুপ করে রইলেন। না ভাই, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জানিয়ে দিতে লাগলেন, ও আমার চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, উত্তর কারা দেবেন, উত্তর কারা দেবেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নানা ভাইরা শোনে, আমার আম্মার নাম হলো আমিনা, আমার আম্মার নাম হলো আমিনা। আমার আম্মাকে কই চলেছে রে এটা আমি বলতে পারবো না, আমার আম্মাকে কই চলেছে রে এটা আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি আমার আম্মা জান্নাতি কি জাহান্নামে এটা আমার আল্লাহ ভালো জানে। ওই সময় হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জানিয়ে দেয়, দুইজনে শুনিয়ে দেয়, আমার রাজা আপনি এবার চলে যান, আপনি এবার শুনে যান, আমার আব্বা হলো জান্নাতি, এটা আপনি জানেন, আমার আম্মা হলো জান্নাতি। শুধুমাত্র আমার আম্মা জান্নাতি নয়, আমার আম্মা জি হলো কাবিলে জান্নাত, হযরত ফাতিমা জাহরা শুধুমাত্র জান্নাতি নয়, আমার আম্মা হলো জান্নাতে নারী মহিলাতে সরকারি। আরে সুবহান আপনি বলতে পারছেন না, কিন্তু আমি হাসান জানিয়ে দিলাম আমার আম্মা আমার বড় ভাই প্রশ্ন করেছে আপনি বাড়িয়ে যাচ্ছে, ছোট ভাই কথা বলে আল্লাহ
পরে আপনার বড় ভাই হাসান বললো আপনি ছোট মুসলমানি ছেলেরা ও নবজাতেরা বন্ধুরা আমার রাসূলুল্লাহ দিওয়ানা ও ভাইরা হযরত ইমাম আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের আমার জানিয়ে দিতে লাগলেন ও ভাই আপনি আমার ঘরে আপনারা নাম জানেন না হাসান বললে নিচতে মনে হয় 3 ড্রপটা আছে ভিডিও চলে ডাইরেক্ট পাবলিক তুই ডাইরেক্ট লাইভ করতে দিও जी आज ही मुझे कह रहा है इमाम अबू साइद अल्लाह के तौरा ओ हमारा चाहिए ये लगे ओ भाई अपनी सुने के रहा अमान ना भाई अपना ना हलो अपना नाना जन्नत की जाने में अपना नाम है भी कोई जरा मनुष्य है এটা আপনি জানেন না তবে আমার নানাকে আপনি শুনে গেলেন আমার নানার নাম বলবো কিছু নয় আমার নানার নাম হলো আগের বন্ধা নবী আগের নবী সৈয়দুল মুরসালিন আগায় নামদার সাজরে মদিনা কুরআন আমিনা সৈয়দুল মুরসালিন রহমান লিল আলামিন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালিদাল্লাহ শুধু আমার নানা জান রাসূলুল্লাহ তাই নয় আমার নানা জান হলো এমন একটি মানুষ আমার নানাকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না ফুলকায়েরা কিছু সৃষ্টি করতেন না আমার নানা ভাই আল্লাহ সৃষ্টি করতো হৃদয়কে সৃষ্টি করতো না আমার নানা জানলে না করতো আমাদেরকে সৃষ্টি করতো না আমার নানাকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করতো আমাদেরকে কাউকে সৃষ্টি করতেন না নানা জানছিল আমার নানা শুধু জান্নাতি হয় আমার নানা বলে জান্নাতের চাবি কাঠি আরে সুবহান সেটা অবশ্যই কারণ বোঝার জন্য এখান থেকে বুঝে গিয়ে কিছু আমল করতে হবে আজকে আমলটা করি না কারণ আমি বক্তা আমার নিজেদের ঠিক নেই যারা জলসা দিচ্ছে তাদের নিজেদের ঠিক নেই যারা চাঁদা দেয় তাদেরও নিয়ে এই সব পিছিয়ে গিয়েছে ওই জন্য আমরা আমরা এই চলে যাই